আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছো, তাদের ইংলিশ সেকেন্ড পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার এবং এটা তোমাদের কাছে একেবারেই নতুন, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আজকের ভিডিওতে আমি ভয়েস চেঞ্জের খুবই গুরুত্বপূর্ণ 3টা নিয়ম নিয়ে আলোচনা করব। এবং এই ভয়েস চেঞ্জ জানার জন্য টেন্সের ভালো জ্ঞান অর্থাৎ ভালো দখল থাকা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এই আলোচনাটাকে পার্ট বাই পার্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তাদের জন্য এই লেসনটা অনেক বেশি সহজ মনে হয় এবং তোমার পরীক্ষায় যে ভয়েস চেঞ্জের যে এক্সারসাইজগুলো থাকে এটা করাটা তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যায়। সেই সাথে তোমরা যারা ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্ট আছো, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তারাও শেষ পর্যন্ত দেখতে পারো। আশা করি ইনশাল্লাহ এটা তোমার অনেক বেশি ইফেক্টিভ হবে। তো প্রথমেই আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সারসাইজ অর্থাৎ কিছু সেন্টেন্স লেখা আছে 6টা। আমরা প্রথমে যে কাজটা করব, নাম্বার 1, আমরা প্রথমে এই 6টা সেন্টেন্সের অর্থ ফাইন্ড আউট করার চেষ্টা করব। দ্বিতীয়ত যে কাজটা করব, এই 6টা যে সেন্টেন্স এটা কোনটা কোন টেন্সে সেটা আমরা ফাইন্ড আউট করব এবং তারপরে এটাকে আমরা চেঞ্জ করব এবং আমরা এটা জানবো যে আসলে কি থাকলে অ্যাক্টিভ বলবো আর কি থাকলে প্যাসিভ বলবো। অর্থাৎ এই অ্যাক্টিভ আর প্যাসিভ এটা চেঞ্জ হয় অ্যাকচুয়ালি ভার্বের উপর নির্ভর করে। তো আমরা এই পুরো বিষয়টাকে একটু আলোচনা করব। ভিডিওটা কিছুটা লং হতে পারে, তাই তোমরা যারা ধৈর্য সহকারে দেখবে আশা করি অনেক ভালো একটা লার্নিং পাবো ভয়েস চেঞ্জের। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স লেখা আছে, এখানে লেখা আছে হি লার্নস হিজ লেসন্স। হি লার্নস মানে সে শিখে, হিজ লেসন্স বলতে তার পড়া। তাহলে পুরোটার অর্থ দাঁড়ায় সে তার পড়া শিখে। দ্বিতীয় যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই উইল কুক সাম ফিশেস, অর্থ আমি কিছু মাছ রান্না করব। তৃতীয় যে সেন্টেন্সটা এখানে লেখা আছে দে উইল লার্ন ইংলিশ, অর্থ তারা ইংরেজি শিখবে। চতুর্থ যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, অর্থ আমি আমন্ত্রণটি গ্রহণ করেছিলাম বা করলাম। পঞ্চম যে সেন্টেন্সটা এখানে লেখা আছে মালিহা রোট আ লেটার ইয়েস্টারডে, অর্থাৎ মালিহা গতকালকে একটা চিঠি লিখেছিল। এবং লাস্টে যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উই কমপ্লিট আওয়ার হোমওয়ার্ক রেগুলারলি, অর্থ আমরা নিয়মিত আমাদের বাড়ির কাজ কমপ্লিট করি। তো এখানে যে 6টা সেন্টেন্স, এই 6টা সেন্টেন্স আমি 3টা ভিন্ন ভিন্ন টেন্সে লিখেছি। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট চিনবে কি করে, পাস্ট ইনডিফিনিট চিনবে কি করে, বা ফিউচার ইনডিফিনিট চিনবে কি করে? তুমি টেন্স চেনার জন্য এবং ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়টা চেনার জন্য ভার্ব ভালোভাবে জানতে হবে। তো চলো আমরা একটু এটা দেখে নিই। তো সেন্টেন্সের মধ্যে যদি V1 থাকে, আমি এটা একটু পাশে লিখে দিই, V1 থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট এবং এটাকে বলবো অ্যাক্টিভ। সেন্টেন্সের মধ্যে যদি V2 থাকে তাহলে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো এবং এটাও হবে অ্যাক্টিভ। এবং সেন্টেন্সের মধ্যে যদি শ্যাল অথবা উইল এর সাথে যদি তোমার V1 থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট। আমি আবারও কথাটা বলছি, যদি তুমি V1 দেখতে পাও প্রেজেন্ট ইনডিফিনিট, V2 দেখতে পাও পাস্ট ইনডিফিনিট, আর শ্যাল বা উইলের সাথে V1 দেখতে পাও তাহলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তোমাদের অনেকের কাছে V1 প্রশ্ন হতে পারে সেটা আবার কেমন ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মকে V1 বলা হয়, ভার্বের পাস্ট ফর্মকে V2 বলা হয় এটা, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বলা হয়, যেটা হয়তো বা কোনো একটা লেসনে আমরা অন্য আরেকটা কোনো দিন শিখবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে V1 যখন হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং অ্যাক্টিভ, V2 পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ, শ্যাল বা উইলের সাথে V3 ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে লেখা আছে লার্নস। এই লার্নস এটা হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি উইল কুক, উইল কুকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ। কীভাবে বুঝলাম দেখো, যদি উইল থাকে
সাথে V1 থাকে তাহলে সেটা অ্যাক্টিভ আমরা বলবো এবং ফিউচার ইনডিফিনিট বলবো। তৃতীয় যে সেন্টেন্সটা এখানে লেখা আছে উইল লার্ন, তো উইল লার্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ। এরপরে চতুর্থ সেন্টেন্সে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড এটা হচ্ছে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এরপরে পঞ্চম যে সেন্টেন্সটা এখানেও দেখতে পাচ্ছ রোট, রোটটা তোমরা অনেকেই জানো এটা হচ্ছে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, সো এটাও পাস্ট ইনডিফিনিট। এবং ফাইনালি যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিট এটা হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে এটা অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার জন্য আমাকে চেঞ্জ করতে হবে যে অংশটা, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভকে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ করতে গেলে তো তখন তোমাকে এম বসাতে হবে অথবা ইজ বসাতে হবে অথবা আর বসাতে হবে। সেই সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে V1 যেটা সেটাকে V3-তে পরিণত করতে হবে। V3 অর্থ ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা আমরা জানি পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভে V2 ব্যবহার করা হয়, আর পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি V2 এবং এটাকে প্যাসিভ করার সময় সিম্পলি ওই যে প্রেজেন্টে যেমন অ্যামিজার ব্যবহার করা হয় পাস্টে ঠিক তেমনিভাবে ওয়াজ অথবা ওয়্যার এটা ব্যবহৃত হবে। সেই সাথে মনে রাখতে হবে এখানেও V3 হবে। এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে তোমার শ্যাল বা উইল এটা ব্যবহার করা হয়, কিন্তু আমি তোমাদের লেসনটা আরও অনেক বেশি সহজ করার জন্য আরেকটা বিষয় বলে দেবো, সেটা হচ্ছে সাধারণত উইলটাই ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে, শ্যাল খুবই কম ইউজ হয়, তো সেক্ষেত্রে আমি শ্যালটাকে একটু কেটে দিলাম তোমাদের মনে রাখার সুবিধার্থে। তো উইল প্লাস V1 এটা যদি হয় সেটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করাটা খুবই সহজ, জাস্ট কি করতে হবে উইল বি এটা বসাতে হবে এবং মনে রাখতে হবে এই ক্ষেত্রেও V3 হয়। একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে প্যাসিভ সেন্টেন্স সারা পৃথিবীতে যে টেন্সেরই হোক না কেন যেটারই হোক না কেন অফকোর্স V3 ব্যবহৃত হয়। তো এই হচ্ছে বিষয়টা যে আমরা দেখলাম যে V1 তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ, am is আর V3 প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, V2 পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ, was were V3 past indefinite passive, will plus V1 present indefinite future indefinite active আর will be plus V3 future indefinite passive। এখন আমরা যে কাজটা করব এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্সারসাইজে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সবগুলো সেন্টেন্সই হচ্ছে অ্যাক্টিভে, এটাকে আমরা এখন প্যাসিভে পরিবর্তন করব। প্যাসিভে পরিবর্তন করার জন্য আমাদের আসল কাজ অলরেডি জানা হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যামিজারের সাথে V3 হবে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট একরকম, ফিউচার ইনডিফিনিট আছে। এই সাথে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে চেঞ্জটা যেভাবে হবে সেই জিনিসটা আমরা একটু দেখব। চেঞ্জটা হচ্ছে তোমার প্রথমে আমাদের সেন্টেন্সের মধ্য থেকে একটা অবজেক্ট বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের পুরো স্ট্রাকচার যেটা সেটা সেখানে লেখা আছে সাবজেক্ট V1 এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিটে যেটা লেখা আছে সাবজেক্ট V2 এক্সটেনশন, আর ফিউচার ইনডিফিনিটে যেটা লেখা আছে সাবজেক্ট শ্যাল বা উইল V1 এক্সটেনশন। তো এটা তো হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। প্যাসিভের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই যে সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের মধ্যে থেকে একটা অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। এখন প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবেই যে অবজেক্ট আসলে কিভাবে ফাইন্ড আউট করতে হয়। এটাও অনেক বেশি সহজ। অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য তুমি এই যে ভার্বগুলো আমরা ফাইন্ড আউট করলাম এই ভার্বগুলোকে জাস্ট কি দিয়ে প্রশ্ন করবা। আমি আবারও বলছি কথাটা, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা। যেমন আমরা প্রথমে অর্থ জেনে নিলাম, কারণ অর্থ জেনে নিলে আর তোমার যদি সেন্টেন্সের অর্থ জানা থাকে তাহলে দেখবা যে খুব সহজেই তুমি অবজেক্ট বের করতে পারতেছো, খুব সহজেই তুমি টেন্স কোন টেন্সে আছে সেটাও চিনতে পারতেছো। তো এখানে লেখা আছে হি লার্নস হিজ লেসন্স, সে তার পড়াগুলো শিখে। তাহলে লার্ন অর্থ শেখা, তখন আমি প্রশ্ন করতে পারি সে কি শিখে, উত্তর কি আসে হিজ লেসন্স অর্থাৎ তার পড়াগুলো। তাহলে হিজ লেসন্স এটাকে আমরা একটু নীল কালার করে দিলাম, এটা হচ্ছে অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম কাজ যেটা
তুমি প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, ফিউচার ইনডিফিনিট হোক, যেটাই হোক না কেন, প্রথমে তোমাকে একটা অবজেক্ট বের করতে হবে। সেই অবজেক্ট যেটা বের করবা সেটাকে তোমাকে কি করতে হবে, সাবজেক্টে পরিণত করতে হবে। আমি আবারও বলছি, অবজেক্ট বের করবা, সেটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টকে সাবজেক্ট বানাবে। এটা হচ্ছে প্রথম কাজ। এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য না, এটা তোমার পাস্ট ইনডিফিনিটের জন্য হবে এবং এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের জন্য হবে। আচ্ছা, এখন আসো প্রথম কাজ, অবজেক্টকে সাবজেক্ট বানানো। তাহলে আমাদের তো এই 6টা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট বের করতে হবে। তো আমি প্রথম 3টা থেকে অবজেক্ট বের করে দিব, বা যে কোনো 3টা সেন্টেন্স থেকে অবজেক্ট বের করে দিব। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমরা বাসায় বাকি 3টা সেন্টেন্স প্র্যাকটিস করবা। আশা করি দেখবা যে তোমার এই যে প্রবলেমগুলো ভয়েস চেঞ্জের, এটা ওই অটোমেটিক্যালি এই লেসনটা বোঝার পরে এবং তুমি যদি এক্সারসাইজটা করতে পারো অনেক বেশি অটোমেটিক্যালি দূর হয়ে যাবে আর কি। তো আমরা প্রথম সেন্টেন্সে যেটা দেখলাম, হি লার্নস হিজ লেসন্স, আমরা অবজেক্ট বের করলাম হিজ লেসন্স, কারণ আমরা ভার্বকে প্রশ্ন করলাম যে কি শিখে, আমরা উত্তর পেলাম হিজ লেসন্স। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমরা এই অংশটা এটা দেখি, 5 নম্বর সেন্টেন্সটা। 5 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে মালিহা রোট আ লেটার ইয়েস্টারডে, অর্থ মালিহা গতকাল একটি চিঠি লিখেছিল। আমরা এখানে ভার্ব পেলাম রোট, রোট অর্থ লিখেছিল। এখন প্রশ্ন হচ্ছে মালিহা কি লিখেছিল, কি লিখেছিল, আর লেটার একটি চিঠি, তাহলে আমরা এখানে অবজেক্ট পেলাম একটি চিঠি। ওকে, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখব, সেটা হচ্ছে 3 নম্বর সেন্টেন্সটা। 3 নম্বর সেন্টেন্সে লেখা আছে দে উইল লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখবে। এখানে তোমরা একটা ভার্ব দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে উইল লার্ন। তো আমি ভার্বকে প্রশ্ন করব যে তারা কি শিখবে, দেখো উত্তর আসছে ইংলিশ শিখবে। সো এই যে আমরা 3টা সেন্টেন্সের 3টা অবজেক্ট পেয়ে গেলাম। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে এই অবজেক্টগুলোকে সাবজেক্ট বানানো। অবজেক্টকে সাবজেক্ট বানানোর জন্য আমি সেন্টেন্সের প্রথমে একটু বসাই দিব। তো প্রথম সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে হিজ লেসন্স অবজেক্ট, আমি এখানে হিজ লেসন্স লিখে নিলাম। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বর সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি এখানে ইংলিশ লিখে নিলাম। এবং পঞ্চম সেন্টেন্সে আমরা আরেকটা অবজেক্ট বের করেছিলাম, সেটা হচ্ছে আ লেটার। তাহলে পঞ্চম সেন্টেন্সে যেটা পেলাম আ লেটার, এটাও আমরা সাবজেক্ট বানিয়ে নিলাম। হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানানো, সেটা আমরা করেছি। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেন্টেন্স, তাহলে আমি এই যে এম ইজ আর V3 দিব। আমি তাহলে এখানে লিখে দেই এম অথবা ইজ অথবা আর হতে পারে, সাথে কি হবে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট যখন হবে তখন আমরা কি জানলাম যে ওয়াজ, সেই সাথে ওয়্যার হতে পারে প্লাস V3 হবে এখানেও। এরপরে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে তোমার এখানে উইল বি হবে, উইল বি সেই সাথে V3। তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখন যে চেঞ্জটা করব, প্রথম সেন্টেন্স দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সো আমাকে এখানে এম ইজ আর V3 এটা বসাতে হবে। এখন এম বসাবো নাকি ইজ বসাবো নাকি আর বসাবো, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমাকে এটা বুঝতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ বসাতে হবে। তাহলে হিজ লেসনের সাথে তো হিজ লেসন্স, এটা তো একাধিক হয়, তাহলে হিজ লেসন্স আমরা এখানে আর বসাবো। ইংলিশ, আচ্ছা এটা দেখতেছি ফিউচার ইনডিফিনিটে, তাহলে ফিউচার ইনডিফিনিটে কী হবে, ইংলিশ অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এখানে আমাকে জাস্ট উইল বি এই কথাটা বসাতে হবে। এবং আরেকটা দেখলাম পাস্ট ইনডিফিনিটে মালিহা রোট আ লেটার ইয়েস্টারডে, তাহলে এখানে কী হবে আ লেটার, এটা তো সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়াজ বসবে। এই তো, তাহলে আমরা প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানালাম, পরে ভার্ব বসালাম, অক্সিলারি ভার্বগুলো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্যাসিভ সেন্টেন্স মানে V3। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটার ভার্ব হচ্ছে লার্ন, এটার V3 কি হবে
লার্নড হবে। আর দ্বিতীয় যে সেন্টেন্সটা, এটাও হচ্ছে ভার্ব হচ্ছে লার্ন, তাহলে আমি এখানেও কি করব, লার্নড ইউজ করব। আচ্ছা, এবং তৃতীয় যে সেন্টেন্সটা, এটার ভার্ব হচ্ছে রোট, এবং তাহলে রোটের V3 কি? আমরা জানি রাইট হচ্ছে V1, রোট V2 এবং রিটেন এটা হচ্ছে V3, রিটেন। তাহলে দেখো আমাদের এই কাজটুকুন হয়ে গেল, V3 বসানো হলো। পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে সিম্পলি একটা প্রেপোজিশন বসানো, সেটার নাম বাই। সেটা সব টেন্সের ক্ষেত্রে সাধারণত বাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ক্ষেত্র বিশেষ অন্য কোনো প্রেপোজিশন চেঞ্জ হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। তাহলে আমি এখানে সবগুলোর শেষে বাই দিয়ে দিব, বাই। 3 নম্বর সেন্টেন্স আমি দিব বাই, এবং 5 নম্বর যে সেন্টেন্স এটাতে আমি দিব বাই। পরের কাজটা কি? এই যে দেখো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, সাবজেক্টটাকে অবজেক্ট বানায় ফেলতে হবে। প্রথম কাজ কি করেছিলাম, অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম। এর পরের কাজটা হচ্ছে তোমার সাবজেক্টকে তুমি অবজেক্ট বানায় ফেলবা, সাবজেক্ট অবজেক্ট বানাবা। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের জন্যই না, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও সেম, ইভেন ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রেও এটা সেম হবে। তো এই হচ্ছে কাজ। তাহলে প্রথমে সাবজেক্ট হি, আমরা হি এর অবজেক্ট হচ্ছে হিম। দ্বিতীয় সেন্টেন্সের 3 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম, এবং 5 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মালিহা, আর মালিহার অবজেক্ট মালিহাই হবে। তো এই ছিল হচ্ছে তোমার ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় কিভাবে, সেটার একটা মানে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেই সাথে আমি আরেকটা কথা বলবো লেসনের আরও কিছু বিষয় বলার আগে, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 6-এর স্টুডেন্ট আছো, তারা যদি তোমাদের এই ফাইনাল পরীক্ষার প্রস্তুতিটা এখনও পারফেক্টলি না নিয়ে থাকো, তাহলে চাইলে তোমরা এনলাইটনিং এডুকেশনের উত্তরা বা টঙ্গী যে কোনো একটি ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের 2 মাসের একটি শেষ সময়ের প্রস্তুতি কোর্স তোমাদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। যাই হোক, আমি যে লেসনটা বলছিলাম সেই লেসনটা যদি অনেক ভালো লেগে থাকে অন্যদের মধ্যে শেয়ার করে দিবে, লাইক দিবে, এবং আমাদের চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমাদের পেজে দেখে থাকলে এটা হচ্ছে ফলো করে রাখবে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ইম্পর্টেন্ট আরেকটা লেসন নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।